বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যা কিছু আমদানি হয় এর বড় একটি অংশ খাদ্য, বীজ সহ কৃষিজাত পণ্য। এসব পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা বা বীজগুলো জীবাণুমুক্ত কিনা তা নির্ণয়ের জন্য আন্তর্জাতিক মানের একটি ল্যাব রয়েছে বেনাপোল বন্দর উদ্ভিদ সংঘনিরোগ কেন্দ্রে। সেখানে একজন টেকনিশিয়ান মান পরীক্ষার কাজ করতেন। তবে প্রকল্পটি শেষ হওয়ায় তাকে বদলি করে কর্তৃপক্ষ। এতে গত বছরের অক্টোবর থেকে জনবল শূন্য হয়ে পড়ে ল্যাবটি। ল্যাব আছে কিন্তু সেখানে জনবল নাই। জনবলের অভাবে আমরা সেখানে এই মালামাল জীবাণু পরীক্ষা করতে পারছি না। এতে কতটা ঝুঁকিতে রয়েছে দেশের কৃষি ও স্বাস্থ্য খাত তা তুলে ধরে গেল 22 মে প্রথম প্রতিবেদন করে সময় সংবাদ। এরপর টনক নড়ে কর্তৃপক্ষের। অবশেষে জনবল নিয়োগ দেওয়া হয়েছে ওই ল্যাবে। নতুন করে 6 জনকে ল্যাবে নিযুক্ত করা হয়েছে শুধু ল্যাব পারপাসে। তারা ল্যাবের কার্যক্রম মোটামুটি শুরু করছে, তাদের উচ্চতর ট্রেনিং হবে। পরীক্ষার জন্য বিভিন্ন যন্ত্রপাতিও দেওয়া আছে, কিন্তু লোকবলের অভাবে সেটা দীর্ঘদিন ধরে তার কার্যক্রম ছিল না। তবে আমরা ইতিমধ্যে জেনেছি যে সেখানে লোক নিয়োগ দেওয়া হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 500 ট্রাকে পণ্য আমদানি হয়ে থাকে, যার মধ্যে শতাধিক ট্রাকে থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষিবীজ। সময় সংবাদ, বেনাপোল।